ফাইনালি তোমাদের সাথে আমি ঈদের ব্লগটা শেয়ার করতে চলে আসলাম এবং ঈদের দিন কি করলাম সারাটা দিন এবং কার কাছ থেকে সালামি নিলাম জোর করে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। ঈদের দিন সকাল সকাল উঠতে হয় এবং তার আগের দিন অনেক লেট করে ঘুমাতে হয়। সো সকালবেলা উঠলেই চোখ মুখ ফুলে যায়, তারপরেও কষ্ট করে উঠলাম। আমার মেহেদি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রং চলে এসেছে অলরেডি। এবারই ঈদে আমি চাচ্ছিলাম যে একদম সিম্পলের মধ্যে জামা পরবো, এই জন্য একটা সুন্দর কর্ড সেট পরে নিলাম একদম হালকা আকাশি কালারের এবং আমি চুলটা একটু সেট করে নিলাম। আজকে খুবই লাইট একটা মেকআপ করেছি সারাটা দিন যাতে ক্যারি করতে পারি এজন্য, এবং কুরবানির ঈদে কিন্তু কাজই অনেক বেশি থাকে, ঘোরাঘুরিটা কম থাকে। সো এই তো আমরা রেডি হয়ে এই যে ঈদ সালামির একটা ভিডিও করে নিলাম এবং দেখতে পাচ্ছ আমার জামাই সালামি দিতেই চাচ্ছে না, অলমোস্ট জোর জবরদস্তি করে হচ্ছে সালামিটা তার কাছ থেকে নিতে হচ্ছে। বারবার বলা হচ্ছে যে বড় নোট দাও বড় নোট দাও, কিন্তু সে ছোট নোটই আমাকে দিবে। এটা নিয়ে তার সাথে আমার মারামারি এক পর্যায়ে চলতেছে, দেখতেই পাচ্ছ। এরপর এই যে আমার দেবর হচ্ছে অলরেডি আমাকে সালাম করলো এবং আমি ওকে ঈদ সালামি দিয়ে দিলাম ইমুকে। তো সে ঈদ সালামি পেয়ে বেশ খুশি। এরপর হচ্ছে ডেজার্ট আমি বানিয়েছিলাম ঈদের আগের দিন রাতে, সেটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্রিজে। অলমোস্ট এটা হচ্ছে হয়ে গেছে, এখন আমি সবাইকে সার্ভ করব এবং সার্ভ করে সবাই খেয়ে প্রশংসা তো করবেই। ফার্স্টেই আমি দিলাম হচ্ছে ইমুকে যে টেস্ট করে দেখো কেমন হয়েছে, এবং ও বলেছে এটা খুবই ভালো হয়েছে, মানে অসাধারণ হয়েছে নাকি। আমি কিন্তু ফার্স্ট টাইম এটা বানিয়েছিলাম এবং এটা হচ্ছে একটা ম্যাঙ্গো টাইপের ডেজার্ট। যদিও এটা কাস্টার্ড পাউডার দিয়ে বানানো ছিল, বাট এটা ফ্রুট কাস্টার্ড নয়, এটা আমি একটা পাউরুটি এবং একটা ম্যাঙ্গো দিয়ে করেছিলাম। সো ফাইনালি সবাইকে খেতে দিয়ে গুছিয়ে গাছিয়ে চলে আসলাম পিউয়ের কাছে। পিউকে হচ্ছে ঈদের দিন আমি নিয়ে যাইনি শ্বশুরবাড়ি, এই জন্য দেখতে চলে আসলাম আমার আম্মুর বাসায়। তো পিউ তো দেখলাম যে খুব ফুর্তিতে আছে অলরেডি খুকুমনির সাথে, এবং ওকে ঈদ সালামি দিয়ে দিল এই যে আমার হাজব্যান্ড। খুব সুন্দর করে সে সালামিটাও কিন্তু নিয়েছে। আমার পিউ সবসময় অনেক বেশি ছবি তুলতে পছন্দ করে এবং ছবি তুললেই ও খুব শান্ত হয়ে যায়। এরপরে এই যে আমার ভাগ্নি চলে আসলো, ও হচ্ছে দেখো কি সুন্দর করে সালাম করতেছে, একদম পিচ্চি একটা ভাগ্নি আমার। তো ওর খালুকেও সালাম করতেছে। তো সে হচ্ছে অলরেডি তাকে ঈদ সালামি দিয়ে দিয়েছে এবং আমি পরে দিয়েছি, যেটা ভিডিওতে আমি ক্লিপ নাই কারণ আমার কোলে পিউ ছিল। এরপর হচ্ছে এই যে সে ঈদ সালামি পেয়ে সেও খুশি। এরপর চলে আসলো খুকুমনির ঈদ সালামি, এবং খুকুমনিও হচ্ছে পিউয়ের বলা যায় ফ্রেন্ড, আমার আম্মুর ক্যাট খুকুমনি, এবং ওকেও ঈদ সালামি দিয়ে দিল এই যে আমার হাজব্যান্ড। এরপর আম্মু এসে দেখি যে বানিয়েছে পুডিং, তার সাথে সেমাই ছিল, লাচ্চা ছিল, সব রকমের আর কি মিষ্টি টাইপের ডেজার্ট ছিল। তো এটা হচ্ছে আমরা একটু কেটে খাচ্ছিলাম যে এটা কেমন হয়েছে, আম্মু আমাদের জন্য রেখে দিয়েছিল। সো আমরা দুজন কাটিং করছিলাম এবং আম্মুর পুডিংটা সবসময় বেস্ট। তোমরা অলরেডি জানো যে পুডিং রেসিপি আমি সবসময় ভিডিও করি, আম্মুর কাছ থেকে আমার শেখা। এরপর হচ্ছে পিউকে এবং পিউয়ের হচ্ছে ফ্রেন্ড খুকুমনিকে আমরা ট্রিট দিচ্ছিলাম, তার কারণ যেহেতু আজকে ঈদ ওদের একটু স্পেশাল তো খাওয়াতে হবে। সো ওটাই আমরা খাওয়াচ্ছিলাম দুইজনকে একসাথে। আমার হাজব্যান্ড তো অনেক বেশি ভয় পায়, সো এই জন্য আমি খাওয়াচ্ছিলাম ওদেরকে। অ্যান্ড ঈদটা আজকে মনে হচ্ছিল একটু ডিফারেন্ট, তার কারণ আজকে অনেক কাজ ছিল। আমি যদিও এখানে কুরবানি বা কোনো কিছু দেখালাম না, কারণ ভিডিওতে আমি চাচ্ছি না যে দেখাতে এইবার। সো ফাইনালি সব কোরবানির ফর্মালিটি শেষ করে আমি বাসায় চলে আসলাম এবং বাসায় এসে মানে আমার শ্বশুরবাড়ি এসে রান্না বসালাম। ঈদের যে প্রথম কোরবানির গোশটা সেটা আমি রান্না করতে খুবই পছন্দ করি, কারণ আমি অনেক যত্ন সহকারে রান্না করি কোরবানির গোশটা বিশেষ করে। সো এটা হচ্ছে আমি করছিলাম এবং তার সাথে দেখতেই পাচ্ছ আমাদের শান্তা হচ্ছে একটু শরবত বানাচ্ছিল তাড়াতাড়ি করে, কারণ বাইরে অনেক গরম পড়ছিল। যদিও আজকে কিন্তু তুলনামূলক গরমটা অনেক কম, বাট তারপরেও ঠান্ডা ঠান্ডা শরবত খেলে তো ভালো লাগবে, এবং ও খুব ভালো শরবত বানাতে পারে। এর মধ্যেই আমাদের অলমোস্ট মাংসটা হয়ে এসেছে এবং হওয়ার পর আমি যেই স্পেশাল আমার মশলাটা দিই, এর আগে তোমাদেরকে রেসিপি দেখিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো ডেফিনেটলি আমার প্রিভিয়াস ভিডিও চেক করে এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি দেখে আসতে পারো। সো এই মশলাটা দিয়ে আমি শুরুতে দিই এবং শেষের দিকে দিই, এতে করে মশলার জন্য মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমার খিচুড়িটা হচ্ছে শাশুড়ি রান্না করেছিল এবং মাংসটা আমি রান্না করেছি। সো ফাইনালি এখন খাওয়া দাওয়ার পালা। সো ফার্স্টেই আমি শান্তাকে দিয়ে ট্রাই করালাম যে কেমন হয়েছে বলো। সো ও বললো যে আসলে অনেক মজা হয়েছে, অ্যান্ড কুরবানির গোশে আসলেই অনেক মজা হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তার কারণ সারাটা দিন অনেক প্রেশার গিয়েছে। এরপর বিকালবেলা একটু রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। অ্যান্ড তোমরা খেয়াল করবা যে আমরা দুই বান্ধবী কিন্তু একদম সেম ড্রেস পরেছে, কারণ এইবারে আমাদের প্ল্যান ছিল না, বাট হুট করে প্ল্যান হয়ে গেছে। যেহেতু আমরা কট সেট কিনেছিলাম, মনে হলো যে ঈদে অনেক গরম পড়বে, একদম সিম্পলের মধ্যে কিছু কট সেট কেনা যাক, সো দুজন ম্যাচিং করে পরা যাবে। সো পরেছি, অ্যান্ড কেমন লাগছে অবশ্যই
তোমরা জানাতে ভুলবা না। এবং আমাদের দুজনকে দেখে কিন্তু একদম মনে করো না যে আমরা হচ্ছে মিম বা হচ্ছে তানিশার মতো কোনো কিছু একটা, কারণ আমাদের সম্পর্ক অনেক ভালো। এবং শান্তার সাথে আমার সম্পর্ক হচ্ছে প্রায় বলা যায় 15 বছর প্লাস। একদম আমরা ছোটোবেলায় ক্লাস 6-এর ফ্রেন্ড। সো ওখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ অ্যান্ড আমরা বেস্ট ফ্রেন্ড, যেখানে যাই দুজন একসাথে যাই অ্যান্ড ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি। অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে বাইপাসের সাইডে এসেছিলাম, আমার ভাইও ছিল, দেখতেই পাচ্ছ। আমরা সবাই মিলে এখানে কিছু ছবি তুললাম। বিকালবেলা ছবি না তুললে হয় না, প্রতিবার আম্মু আসে, বাট এবার আম্মু আসে নাই, অনেক কাজের চাপ, কুরবানির ঈদ থাকে, সবার দায়িত্ব থাকে, সেজন্য আমরাই ঘুরছিলাম এবং আমার শ্বশুর শাশুড়িও ঘুরছিল রিক্সাতে করে। আমরা সবাই মিলে মোটামুটি খুব এনজয় করছিলাম। পেছনে দেখতেই পাচ্ছ যে রাতুল ভাই এবং শান্তা ঘুরে বেড়াচ্ছে, আর আমি এবং আমার জামাই। এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার সময় আমরা কোথায় যাব ভাবতে ভাবতে কোনো প্লেস না পেয়ে গেলাম হচ্ছে মুজিব চত্বরে, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে এবং রিসেন্ট এইখানের যেই একটা স্পেশাল ড্রিঙ্কস আছে সেটা খুবই ফেমাস হয়েছে। এটাকে বলে হচ্ছে ভার্জিন মোহিতো, ব্লু ভার্জিন মোহিতো আই থিঙ্ক। সো এটা হচ্ছে মাত্র 30 টাকা। দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে ভিড় এখানে। এই যেই আইটেমটা এটা এত পরিমাণে সেল হয় এই ভাইয়াটার দোকানে, অ্যান্ড আমি সত্যি ফার্স্ট টাইম খেয়ে আমার খুবই ভালো লেগেছে, তারপর থেকে আমি এখানেই খাই। আর এটা খুব সুন্দর একটা রিফ্রেশিং ফিল দেয়, একদম তুমি একদম যে রেস্টুরেন্টে কেনা 150-200 টাকার মোহিতোর মতো একদম সিমিলার টেস্ট, তার থেকেও আমি বলবো যে বেটার। সো এখানে আমরা সবাই মিলে বসে এনজয় করতে করতে খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আমি, শান্তা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাই, আমার জামাই, সবাই মিলে খুশি, সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, আশপাশে দেখছিলাম ফুচকা চটপটি সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম হচ্ছে আমার আম্মুর বাসায়। গিয়ে দেখি খুকুমনি আরামসে ঘুমাচ্ছে। সো ওকে আমি একটু আদর দিচ্ছিলাম, তার কারণ সারাটা দিন পর আবার ওদেরকে দেখছি। খুকুমনি ঘুমাচ্ছে, এদিকে পিউ খুব শান্ত হয়ে আছে, একদম ক্যামেরার দিকে তাকায় আছে, দেখতেই পারছো একদম লক্ষ্মী বাচ্চার মতো। সো এখানে খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এখন আমি চলে যাব শ্বশুর বাড়ি। সো আজকের ব্লগটা এই পর্যন্ত বেসিক্যালি, কারণ ঈদে বেশি একটা আমাদের ঘোরাঘুরি হয়নি, কাজের মধ্যেই ছিলাম। সো দ্যাটস অল ফর টুডে। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।